সেবক ভবনে আজ এলেন সন্ন্যাসীরা। সেবক ভবনে হামলার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 5 জনকে। আজ পুলিশি নিরাপত্তায় ভবনে এলেন সন্ন্যাসীরা। সেবক ভবনের পরিস্থিতি খতিয়ে দেখলেন তারা। পুলিশকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ। তিনি জানান পুলিশে আস্থা রয়েছে তাদের, এমনটাই জানিয়েছেন এবং অবশেষে সেবক ভবনে ফিরলেন সন্ন্যাসীরা। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি নিতাই। নিতাই, যেমনটা জানা যাচ্ছে এর আগে আমরা দেখেছিলাম এই সেবক ভবনে সন্ন্যাসীদের আক্রান্ত হতে এবং সেখানে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। অবশেষে পুলিশি নিরাপত্তায় সেবক ভবনে এলেন সন্ন্যাসীরা। ঠিক কি কি তথ্য উঠে আসছে? যারা সন্ন্যাসীরা রয়েছেন রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের তরফ থেকে তারা কিন্তু ইতিমধ্যে সেই একদম সেবক ভবনে পুলিশি নিরাপত্তায় সেখানে পৌঁছন এবং তারা সর্বপ্রথম যে বিষয়টি জানান যে তারা পুলিশের তরফ থেকে সেই সেবক ভবনে হ্যান্ডওভার পেয়েছেন এবং প্রাথমিকভাবে তারা প্রথমেই খতিয়ে দেখবেন সমস্ত কিছু, অর্থাৎ ভবনে তাদের যে সমস্ত সামগ্রী ছিল বা যে অবস্থায় তারা ছেড়ে গিয়েছিলেন একদম ঠিকঠাক রয়েছে কিনা সেই বিষয়টি তারা প্রাথমিকভাবে নিশ্চিত করবেন এবং তার পরবর্তীতে সেখানে তাদের যারা নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে যারা কর্মীরা ছিলেন তাদেরকে পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে এবং মূলত যারা আক্রান্ত হয়েছিলেন তাদেরকেও কিন্তু পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করবো যে 19 তারিখে যে কিন্তু রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ প্রথম অভিযোগ দায়ের করেছিল, কিন্তু তারপরেও পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে একাধিক মহলে অভিযোগ উঠতে শুরু করে স্থানীয়রাও প্রশ্ন তুলে ধরেছিলেন, রাজনৈতিক মহল সরব হয়েছিল। আর এই পরিস্থিতি একদম শেষ পর্যায়ে হয়েছে পুলিশের তৎপরতা কিন্তু সামনে আসে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও মূল অভিযুক্ত এখনো অধরা রয়েছে। পুলিশ যেটা স্পষ্ট করেছে যে মূল অভিযুক্ত অধরা রয়েছে, তার খোঁজে তল্লাশি চলছে এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে 5 দিনের রিমান্ডে নিয়ে পুলিশ এই ঘটনা কিনারা করতে চাইছে। সঠিক কি কারণ রয়েছে, এই ঘটনার নেপথ্যে আর কে কে জড়িত রয়েছে সেই সমস্ত বিষয় জানার চেষ্টা করছে। আর এই পরিস্থিতিতে পুলিশের ওপর রীতিমতন আস্থা রাখছেন রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। তারা যেটা স্পষ্ট করেছেন যে পুলিশকে এই বিষয়ে একদম সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে এবং পুলিশের প্রতি তারা আস্থা রাখতে পারছেন এই কারণে যে তারা যেটা মনে করছেন যে পুলিশ একদম উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। আর এই জায়গা থেকে কিন্তু এখন দেখার বিষয় যেটা তা হলো যে পুলিশ কি আদৌ সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে কিনা, তার কারণ যে মূল অভিযুক্ত সেই মূল অভিযুক্ত কিন্তু এখনো অধরা। অন্যদিকে মূল অভিযুক্ত যে অভিযোগ দায়ের করেছিল মিথ্যে দাবিকে সামনে রেখে সেই মামলাটি ডিসকন্টিনিউ হচ্ছে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। তার কারণ গতকালই কিন্তু পুলিশের তরফ থেকে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল সেখানে কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে প্রদীপ রায় যে মূল অভিযুক্ত রামকৃষ্ণ মিশন তরফ থেকে যার নাম এফআইআর কপিতে তুলে ধরা হয়েছিল, সেই প্রদীপ রায় যে দাবিকে সামনে রেখে অভিযোগ দায়ের করেছিল সেই দাবি কিন্তু একেবারে ভিত্তিহীন। আর সেই জায়গায় দাঁড়িয়ে সেই যে অভিযোগকে সামনে রেখে সেই এফআইআর কে সামনে রেখে যে মামলা রুজু করা হয় পুলিশের তরফ থেকে সেটা ডিসকন্টিনিউ করা হয় কিনা সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। সারা একেবারেই তাই, পরিস্থিতির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ নিতাই। অন্যদিকে এ বিষয়ে সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন শোনাই আপনাদের। তৃণমূল কংগ্রেসের নেতারা জমি চুরি করতে গেল, জমি দখল করতে গেল, স্বামীজিদেরকে মারধর করলো। তারপরে স্বামীজিরা যখন এফআইআর করলেন তার কিছুক্ষণ পরে 1 ঘন্টার মধ্যে তৃণমূল নেতারা এফআইআর করলেন, পুলিশ সেই এফআইআর নিল। সেই এফআইআরে কি বলা আছে? এফআইআরে বলছে স্বামীজিরা নাকি গালিগালাজ করেছে তৃণমূল নেতাকে। আহা, তৃণমূল নেতারা কত ভদ্র ছেলে, সুবোধ ভালো। স্বামীজিরা গালিগালাজ করবে আর তাদের তৃণমূল নেতারা ছেড়ে দেবে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে। অবাক লাগছে সেই পুলিশ অফিসারকে ভাবতে, পুলিশ অফিসারের কথা ভাবতে, যিনি সেই এফআইআরটা নিয়েছে তার হাত কাঁপেনি। পাপ হবে রে বেটা, তো বাপে মারা যাবি তুই, কত ঘুষ খাবি। সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া শোনালাম। আর ঠিক এ বিষয়ে কুণাল ঘোষ তিনি ঠিক কি বলেছেন শোনাই। বিষয়টি তদন্তাধীন, পুলিশ সম্পূর্ণভাবে তাদের কাজ করছেন। কোনো ক্ষেত্রে কিছু কিছু অভিযোগ এলে প্রাথমিকভাবে কিছু হয়তো পদক্ষেপ নিতে হয়, কিন্তু সার্বিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইস্কন বা যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, অসম্মানের কোনো প্রশ্নই নেই। কিন্তু ব্যক্তি কোনো মহারাজ যদি সরাসরি প্রতিপক্ষের হয়ে রাজনৈতিক মঞ্চে আবির্ভূত হয়ে এমন কোনো কাজ করেন যেটা আইন শৃঙ্খলার সঙ্গেও যুক্ত, যেটা প্ররোচনার মধ্যে পড়ে যায়, তিনি সেই ব্যক্তির আচরণের আপত্তি করেছেন। এর বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশনের প্রতি তাঁর যা শ্রদ্ধা, তাঁর যা সহযোগিতামূলক মনোভাব,
তিনি যেভাবে এই সংস্থাগুলির পাশে থাকেন তাতে কোনো রকম অসম্মানের কোনো প্রশ্নই নেই।